হাই হ্যালো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ফার্স্ট কোশ্চেন আছে, জৈন মতে সাং ব্যবহারিক প্রত্যহ কয় প্রকার? সাং ব্যবহারিক প্রত্যহ দুই প্রকার, কি কি না মতি আর শ্রুতিকে বলা হয় সাং ব্যবহারিক প্রত্যক্ষ। সাং ব্যবহারিক প্রত্যক্ষ। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, বৌদ্ধ ধর্মে কোন মুক্তি স্বীকার করা হয়েছে? বৌদ্ধ ধর্মে দুই প্রকার মুক্তির কথা বলা হয়। বৌদ্ধ ধর্মে দুই প্রকার মুক্তির কথা বলা হয়, কি কি না সেটা হচ্ছে জীবন মুক্তি এবং বিদেহ মুক্তিকে বলা হয়, মানে স্বীকার করে বৌদ্ধ দর্শনে। অতীত জীবনের যে কৃত কর্মের ফল তাকে কি কর্ম, মানে আমাদের অতীত জীবনে যে কৃতকর্মের ফল ছিল সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় সঞ্চিত, মানে সেটা সঞ্চয় হয়ে আছে আমাদের আত্মাতে। বৌদ্ধ মতে পাঁচটি স্কন্ধ কি কি? পাঁচটি স্কন্ধের সমাহারই হচ্ছে আত্মা। কি কি? রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার এবং বিজ্ঞানকে পঞ্চস্কন্ধ বলা হয় এবং এই পঞ্চস্কন্ধের সমাহারই হলো আত্মা। বৌদ্ধ দর্শনে স্থায়ী আত্মাকে স্বীকার করা হয় না। আত্মাকে প্রবাহিত অর্থাৎ চেতন প্রবাহকে আত্মা বলা হয়, যেটা হিউমও স্বীকার করে। শূন্যবাদের প্রবক্তা বা মাধ্যমিক দর্শন, যেটা হচ্ছে নাগার্জুনের একটা বইয়ের নাম যদি বলা হয় মাধ্যমিক কারিকা। ন্যায় বৈশেষিক দর্শনে পরম পুরুষার্থ কি? ন্যায় দর্শনে পরম পুরুষার্থ হলো মোক্ষ, আর তিনটি হচ্ছে সহায়ক। ন্যায় মতে ভ্রমের কারণ কি? ভ্রমের কারণ হচ্ছে জ্ঞান লক্ষণ, এখানে বানানটা ভুল আছে, জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ হবে। আর ওদের যদি বলতো যে ন্যায় দর্শনে খ্যাতিবাদের নাম কি, তখন সেটা হবে অন্যথা খ্যাতিবাদ। ন্যায় দর্শনে পরার্থানুমানের পাঁচটি অবয়বগুলি কি কি? পরার্থানুমানের পাঁচটি অবয়ব হলো কি কি না হচ্ছে প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয়ন, নিগমন। জ্ঞানের প্রামাণ্য বিষয়ে ন্যায়রা কি ধরনের, মানে কি স্বীকার করে? জ্ঞানের প্রামাণ্যতে ন্যায় দার্শনিক হচ্ছে পরত প্রামাণ্য, এবং দুটোই হচ্ছে পরত প্রামাণ্যবাদী এবং পরত অপ্রামাণ্যবাদী, দুটোই হচ্ছে আমাদের পরত হবে। আর হচ্ছে তোমার সাংখ্য দর্শনে হচ্ছে সত স্বীকার করা হয়। ন্যায় দর্শনে লৌকিক প্রত্যক্ষ কয় প্রকার? লৌকিক প্রত্যক্ষ দুই প্রকার, কি কি? বাহ্য প্রত্যক্ষ এবং আন্তরপ্রত্যক্ষ। ম্যাচ লিস্ট করতে হবে। এবার হচ্ছে জৈন দর্শনে কি না কেবল জ্ঞান, জৈন দর্শন কেবল জ্ঞান। বৌদ্ধ দর্শনে হচ্ছে তোমার বেদান্ত, টোটাল 5টা। আচ্ছা, বৌদ্ধ দর্শন হচ্ছে কেবল জ্ঞান, জৈন দর্শন কেবল জ্ঞান, বৌদ্ধ দর্শন হচ্ছে বুদ্ধি জ্ঞান। আচ্ছা, আর সাংখ্য দর্শন হচ্ছে কৈবল্য। তাহলে দেখো কোথায় আছে বেদান্ত, তাহলে অপেক্ষা অনুভূতি এটা হবে, তাহলে হচ্ছে সি। বলছে কোনটা সত্য বলতে হবে। যোগাচার যারা, তারা হচ্ছে বৌদ্ধের হচ্ছে মহাযান সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এবং এরা হচ্ছে ভাববাদী। তো প্রথমটা হচ্ছে ভুল। সৌতান্ত্রিক মতে বাহ্য বস্তুকে সরাসরি জানা যায়, এটাও ভুল। কারণ এটা ভুল কেন না, বাহ্য বস্তুকে সৌতান্ত্রিকদের মতে আমরা অনুমানের মাধ্যমে জানতে পারি। বৌদ্ধ মতে নির্বাণ হচ্ছে আত্যন্তিক দুঃখের মুক্তি, এটা ঠিক। আচ্ছা, দুঃখের কারণ হচ্ছে অবিদ্যা, এটাও ঠিক। তাহলে দেখো ডি উত্তর। মীমাংসা দর্শনে কুমারিল ভট্টের কত প্রকার প্রমাণ স্বীকার? কুমারিল ভট্ট 6টি। যদি বলতো প্রভাকর, তাহলে হবে কি না, প্রভাকর হচ্ছে 5টি। এটা আর
শেষর সাংখ্য কোন দর্শনে বলা হয়? শেষর সাংখ্য কোন দর্শনকে বলা হয়? শেষর সাংখ্য হচ্ছে যুগ দর্শনকে বলা হয়, আর সাংখ্য দর্শনকে নিরীশ্বর সাংখ্য বলা হয়। সাংখ্য দর্শনে প্রকৃতির পরিণাম হবে কি না, প্রকৃতি, তারপর মহৎ বা বুদ্ধি, তারপর অহংকার, তারপর পঞ্চতন্মাত্র। টোটাল 25টা পুরুষ আর প্রকৃতি একসঙ্গে, তারপর মহৎ বা বুদ্ধি, অহংকার, মন, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চমহাভূত, তারপরে পঞ্চতন্মাত্র। সাংখ্য দর্শনের সৃষ্টিকালে প্রকৃতির পরিবর্তনকে কি বলা হয়? পরিবর্তন বলেছে এখানে, তো এটা হবে কি না বিরূপ পরিবর্তন। আর যেখানে প্রকৃতির পরিবর্তন ঘটে না সেখানে হচ্ছে স্বরূপ পরিবর্তন, মানে শতরজতম গুণ যে আছে, শতরজতম গুণের হচ্ছে কোনো পরিবর্তন ঘটে না। নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি হবে না পরম কল্যাণ। নীতিবিদ্যার আলোচ্য বিষয় পরম কল্যাণ হবে। নিচের কোনটি অনৈতিক ক্রিয়া নয়? অনৈতিক ক্রিয়া নয় হচ্ছে দৈহিক ক্রিয়া। দৈহিক ক্রিয়াটা হচ্ছে অনৈতিক ক্রিয়া নয়। নিম্নোক্তগুলির মধ্যে কোনটি সত্য বলতে হবে? বলছে শুধুমাত্র ফল লাভের দ্বারাই কর্মের গুণাগুণ বিচার করা হয়। শুধুমাত্র ফল লাভের দ্বারাই কর্মের গুণাগুণ বিচার করা হয়, এটা ভুল। কাজের উদ্দেশ্য ভালো হলে কাজটি ভালো হয়, এটাও ভুল, কারণ অনেক সময় কাজ মন্দও হয়। আবার হচ্ছে উদ্দেশ্য শুভ হলে কার্যসিদ্ধির জন্য যে কোনো উপায় সমর্থনযোগ্য, এটাও ভুল। তো ডি উত্তর হবে, ডি। কারণ স্বেচ্ছাকৃত কর্মের হচ্ছে মানে নৈতিক বিচারের বিষয়বস্তু হচ্ছে স্বেচ্ছাকৃত ক্রিয়া বা স্বেচ্ছাকৃত কর্ম, যেটা আমরা আমাদের ইচ্ছা অনুসারে কাজকর্ম করি। সংযত আত্মসুখবাদের প্রবক্তাকে সংযত আত্মসুখবাদ বলেছে এপিকিউরিয়াস। আন্তর্নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়? আন্তর্নিয়ন্ত্রণ বলতে বিবেকের শাসন বুঝিয়েছেন। আন্তর্নিয়ন্ত্রণ বলতে বিবেকের শাসনকে বুঝিয়েছেন। প্রবৃত্তির কাজ কি কান্টের মতে? প্রবৃত্তির কাজ হচ্ছে বিকারগ্রস্ত। প্রবৃত্তি বলতে দৈহিক এবং মানসিক যেটা, আর কান্ট সব কিছু বুদ্ধির দ্বারা বিচার করবেন, সেটা বিকারগ্রস্ত হবে না। তো প্রবৃত্তির কাজ হচ্ছে কি বিকারগ্রস্ত। প্রবৃত্তির কাজ যেটা সেটা হচ্ছে বিকারগ্রস্তভাবে হয়। কে বলেছেন শাস্তিকে পুরস্কার নৈতিকমূলক পুরস্কার? কে বলেছেন শাস্তিকে পুরস্কার নৈতিকমূলক পুরস্কার? এটা অ্যারিস্টটল বলেছেন। আচ্ছা, তারপরে কোশ্চেন আছে করুণা হত্যার বিপক্ষে যুক্তি কি দিয়েছে সেটা বলতে হবে। না, করুণা হত্যা সমর্থিত হলে কিছু মানুষের ভবিষ্যৎ পরিকল্পনা সার্থক হতে পারে না, এটা একদম ঠিক। বিপক্ষে যুক্তি যেহেতু দিয়েছে এটা ঠিক। আচ্ছা, করুণা হত্যা সমর্থন করার জন্য প্রাচীন নৈতিক সুবর্ণ সূত্রে উল্লেখ করেছে, এটা সপক্ষে যুক্তি। উপযোগবাদের দৃষ্টিকোণ থেকে করুণা হত্যা সমর্থিত, এটাও হচ্ছে তোমার সপক্ষে যুক্তি। তো এটা সঠিক উত্তর হচ্ছে বিপক্ষে যুক্তি হচ্ছে এ, আর বি আর সি হচ্ছে সপক্ষে যুক্তি। কেন না দ্বিতীয় যে মানে 3 নম্বর যে পয়েন্ট আছে উপযোগবাদী দৃষ্টিকোণ থেকে করুণা হত্যা সমর্থিত, কারণ উপযোগবাদে কি হয় মানে অনেক লোকের হচ্ছে ভালো দেখা হয়, মানে যেটা সুবিধা সবার জন্য ভালো সেই কাজটাকে ভালো বলা হয়। তো সেই ক্ষেত্রে করুণা হত্যা যার করা হয় তার হচ্ছে পারিবারিক বা সামাজিক বা হচ্ছে ব্যক্তির ভালো দেখেই করানো হয়। গান্ধীজি মতে প্রত্যেক অহিংস সত্যাগ্রহী ব্যক্তি হলেন কে না হচ্ছে তোমার এটা হবে অহিংস সত্যাগ্রহী যে হচ্ছে সম্পত্তি রক্ষাকর্তা হবে। সম্পত্তি রক্ষাকর্তা। মার্ক্সের মতে সব কিছুর পরিবর্তন হয় কি না বাস্তব সত্তা থেকে।
ডেমোক্রেসি শব্দটি দুটি শব্দ থেকে যোগ হয়ে এসছে, ডেমোজ এবং ক্রেটোস শব্দ থেকে এসছে। আর গভর্নমেন্ট অব দ্য পিপুল, বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল, এটাকে আব্রাহিম লিঙ্ক বলেছেন এই কথাটা। প্রত্যক্ষ গণতন্ত্র হলে কি না, জনগণ সরাসরি যেটাতে অংশগ্রহণ করতে পারে সেটা হচ্ছে প্রত্যক্ষ। আর পরোক্ষ হচ্ছে যেটা আমাদের বর্তমান হয়, আমরা কোনো একটা প্রতিনিধিকে জেতালাম, তারপর সে আমাদের হয়ে রাজ্যে কথাবার্তা বলে বা হচ্ছে পরিচালনা করে। এটা সত্য ও অহিংসা, সত্য আর অহিংসা কি হয়েছে না একই মুদ্রার দুটি দিক, এবং সত্য হচ্ছে উদ্দেশ্য এবং অহিংসা হলো উপায়।